অনুষ্ঠান করে, তাহলে অনুষ্ঠানটাকে সংসার রূপ মহাবয় থেকে পরিত্রাণ করে। হরে কৃষ্ণ। তারপরে হচ্ছে যে ভক্তির কথা উপসংহারে ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের ভগবান 55 নম্বর শ্লোকে বলছেন, ভক্তা মাং অভিধানাতি জাবান দশাস্মি তত্ত্বত তত মাং তত্ত্বত জ্ঞাতা বিশিষ্যতে তদন্তরম। তো ভগবান সেখানে বলছেন এই ভক্তির দ্বারা আমাকে জানা যায়, এই ভক্তির দ্বারা আমাকে লাভ করা যায়। বিশতে তদন্তরম, জ্ঞাতা বিশতে তদন্তরম, মানে আমাকে জানা যায় এবং আমার দামে প্রবেশ করা যায়। তো এর জন্য এই ভক্তিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই ভক্তিটা লাভ করার জন্য তার কাছে ভক্তের কাছে যেতে হবে। তো এর জন্য আজকের যে বৈষ্ণব সেবা, এই বৈষ্ণব সেবা আমরা কৃষ্ণ সেবা না বললে বৈষ্ণব সেবা বলছি। কিসের জন্য? শাস্ত্রে বলছে কৃষ্ণের সেবা হইতে বৈষ্ণবের সেবা বড়, ভাগবত আদি শাস্ত্রে কৈল্য দৃঢ়। কৃষ্ণের সেবা হইতে বৈষ্ণবের সেবা বড়। এই কথা এক সময় প্রশ্ন করেছিলেন পার্বতী দেবী শিব ঠাকুরকে, যে সমস্ত দেবার সেবার মধ্যে কার আরাধনা শ্রেষ্ঠ? তখন দেবাদিদেব শিব ঠাকুর মানে পার্বতীকে বললেন, আরাধনাং সর্বেশাং বিষ্ণুর আরাধনং, বলে সমস্ত আরাধনার মধ্যে ভগবান বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ। তখন পার্বতী দেবী একটু মানে বিষণ্ণ হয়েছিলেন। পার্বতী দেবী চিন্তা করলেন, আমি তো সবসময় আমার প্রভু শিব ঠাকুরের আরাধনা করি, আমি তো পৃথকভাবে তো ভগবান বিষ্ণু আরাধনা করি না, তাইলে আমি তো বিষ্ণুর সেবাতে বঞ্চিত। তখন পরবর্তী লাইনে বললেন, তস্মাৎ পরতরং দেবী তদীয় সমর্চনম, হে দেবী তার থেকে তার ভক্ত বৈষ্ণবের আরাধনা শ্রেষ্ঠ। তখন পার্বতী দেবীর সাথে সাথে প্রসন্ন হয়ে গেলেন। তো এই যে বৈষ্ণব সেবার মাধ্যমে, আসলে বৈষ্ণব সেবা হচ্ছে সবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য বৈষ্ণব সেবা করা প্রয়োজন? কেন? ভগবান যা দিতে পারেন না তা বৈষ্ণব দিতে পারেন। এটা হচ্ছে মানে চ্যালেঞ্জ। মানে ভগবান যে জিনিস দিতে পারেন না, এটা মানে ভক্ত দিতে পারেন। প্রথম কথা হচ্ছে ভগবান মানে ভক্তি দেন না। কোথায় কোনো শাস্ত্রে কোথায় নাই যে ভগবান কাউকে মানে ভক্তি দিছেন। ভক্তিকে ভক্ত দেয়, ভক্তের হৃদয়ে যে ভক্তি আছে সেটা আরো ভক্তের হৃদয়ে সঞ্চয় হয়। তো এর জন্য আমি একটা ছোট্ট একটা কাহিনীর মাধ্যমে ওটা একটা ফিনিশিং দিব, যে ভগবান যা দিতে পারে না তা ভক্ত দিতে পারেন। তো একদিন দেবর্ষি নারদ মুনি হচ্ছেন পরিব্রাজক। তিনি প্রচার করার জন্য বিভিন্ন দিকে অলি গলি বিভিন্ন দিকে যান। হঠাৎ যখন তার যেদিকে মন হয়, তো হঠাৎ একটা গ্রামের দিকে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ একটা বাড়িতে প্রবেশ করলেন। তো বাড়িতে প্রবেশ করার সাথে সাথে দেখলেন যে এই বাড়িতে কিছু একটু এই ভক্তিময় পরিবেশ। কিভাবে দেখলেন যে বাড়ির আঙ্গিনাতে মানে বৃন্দা দেবী তুলসী দেবী আছে, খুব সুন্দরভাবে মানে প্রস্ফুটিত পাতাগুলা দিয়ে মানে আছে। তো এইভাবে দেখলেন পরিবেশ মানে একটা ভক্ত গৃহের মতো। তখন নারদ মুনি যখন এই গৃহে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তিনি একটু মনে করলেন যে একটু জল পান করবেন, জল পিপাসা ধরছে। তখন গৃহে প্রবেশ করার পরে এই গৃহকর্ত্রীকে বললেন, মা আমি একটু জল পান করব। তখন এই গৃহকর্ত্রী মা কি করলেন, এই নারদ মুনির জন্য তিনি জল নিয়ে আসলেন, নারদ মুনিকে জল দিলেন। তো জল দেওয়ার সময় নারদ মুনি দেখলেন এই মায়ের বদনটা মানে একটু বিষণ্ণ। তখন নারদ মুনি বললেন, হে মা তোমার এই বদনটা মুখটা কেন বিষণ্ণ মলিন মনে হচ্ছে কিসের জন্য? তখন বলেন, হে মুনিবর আপনি তো ভগবানের কাছে যাবেন। দেবর্ষি নারদ যে কোনো সময় তিনি ভগবানের কাছে তিনি যান, প্রতিদিন সবসময় ভগবানের কাছে যান। এই জগতের বার্তা তিনি ভগবানের কাছে নিয়ে যান এবং ভগবানের কাছ থেকে বার্তা নিয়ে আসেন। তো নারদ মুনিকে বলেন, হে মুনিবর আপনি যেহেতু ভগবানের কাছে যাবেন, তো ভগবানের কাছে আমার একটা প্রশ্ন করবেন। আমি একটা জিনিস ভগবানের কাছ থেকে জানতে চাই, যে কি, যে ভগবানকে বলবেন আমি কি এই জন্মে কি আমি মা হতে পারবো? তো নারদ মুনি বললেন যে ঠিক আছে, আমি এই মুহূর্তে আমি যাচ্ছি বৈকুণ্ঠে যাচ্ছি, প্রভুকে জিজ্ঞাসা করবো। তো নারদ মুনি বৈকুণ্ঠে গেলেন। সেখানে গিয়ে ভগবানকে যখন প্রথমেই প্রশ্ন করলেন, হে প্রভু আমার একটাই জিজ্ঞাসা। যে কি জিজ্ঞাসা? আমি মরতে গেছিলাম, এক মাথার একটা প্রশ্ন। যে কি প্রশ্ন?
তিনি কি এই জন্মে তিনি কি মা হতে পারবেন? তখন নারদ মুনি বললেন, হে মুনি, হে নারদ, এই মায়ের এই জন্মে এই পারদ্বয় তিনি মা হতে পারবেন না। তখন এইভাবে নারদমুনি তখন নারদমুনিকে বললেন যে এই জন্মে তিনি মা হতে পারবেন না, তার এই যুগে তার মা যুগ নেই। তখন নারদমুনি পরবর্তীতে যখন আসলেন, তিনি এসে বৈকুণ্ঠ থেকে আসলেন, আসার পরে এই মায়ের সাথে দেখা করলেন, বললেন যে হে মাতা, আপনার এই জন্মে আপনার এই প্রারব্ধে আপনি মা হতে পারবেন না। তো নারদমুনি বলে চলে গেলেন। তো এদিকে এক সময় একজন জটাধারী মানে সাধু, তিনি এই বাড়ির দিকে মানে এই গ্রামের দিকে মানে প্রবেশ করছেন। আর তিনি বলতে যেমন বৃন্দাবনে মানে কোন সাধু সন্তরা মানে বৈষ্ণবরা কি করে, ব্রজবাসীদের দ্বারে দ্বারে গিয়ে তিনি রুটি ভিক্ষা করেন, মাধুকরী ভিক্ষা করেন। তো ওইভাবে ওই জটাধারী সাধু তিনি বললেন, একটা রুটি দেয়গা একটা সন্তান হয়গা, মানে একটা সন্তান মিলবে। মানে একটা রুটি যদি কেউ দেয় তাহলে তার একটা সন্তান হবে, দুইটা রুটি দেয়গা মানে দুইটা সন্তান হবে। তো এইভাবে বললেন। তখন মা যখন মানে শুনলেন যে এইভাবে, তখন বললেন যে ঠিক আছে, সাধু যখন বলতেছে, আর সন্তান তো আমার এই জন্মে তো আর হবে না, ভগবান বলে দিচ্ছেন, তো ঠিক আছে সাধু হিসাবে আমি এই সাধুকে আমি এটা রুটি সেবা দিই, প্রসাদ সেবা দিয়ে দিই, সাধু সেবা। তখন কি করলেন, এই সাধু এই বাড়িতে ঢুকার পরে এই মা কি করলেন, দুইটা রুটি দুইটা আর কিছু সবজি দিলেন। আর সবজি খাওয়ার পরে এই সাধু এই মাকে আশীর্বাদ করলেন যে এই বৎসরের ভিতরে, 1 বৎসরের ভিতরে আপনি দুইটা সন্তানের মা হবে, হরি বল। তখন এই মা মনে মনে চিন্তা করলেন যে আমার তো এই জন্মের মা হবে না, নারদ মুনি ভগবান বলে দিয়েছেন মা হবে না, নারদ মুনি বলেছেন মা হবে না। তখন এই সাধু বললেন যে আমি তো ভগবানকেও দেখি নাই, আর এই নারদ মুনি এখন ভগবান কি বলছেন আর নারদ মুনি কি বলছেন আমি তা মনে করি না, আমি বলছি অবশ্য বৎসরের মধ্যে আপনি দুইটা সন্তানের জননী হবে। তো এই কথা বলে যখন চলে গেলেন, তো এইভাবে বৎসর খানিকের মধ্যে এই মায়ের দুইটা যমজ সন্তান হলো। তো যমজ সন্তান হওয়ার পরে তো কৌমার অতিক্রম করে তখন মানে কৈশোরে মানে প্রবেশ করলেন। তো এইভাবে যখন তার 5-6 বছর বয়স হয়ে গেছে, 5-6 বছর পরে নারদ মুনি তখন এদিকে আসলেন। আসার পরে নারদ মুনি চিন্তা করলেন যে না, এই মাকে একটু মানে প্রভু একটু সান্ত্বনা দিয়ে যায়, যেহেতু মা তো নেই বিষণ্ণ বদন, একটা নারীর জীবনের প্রথম যৌবনে মানে চিন্তা করে কিভাবে একটা পতি লাভ করবেন, আর পতি লাভ করার পরে তিনি চিন্তা করেন একটা সন্তানের মা হবে, তারপরে আবার সূক্ষ্মভাবে অনেক সময় চিন্তা করে কিভাবে একটা পুত্র সন্তানের মা হবে। যাই হোক, তো এইভাবে তার জন্মে নেই, যেহেতু মানে মা দুঃখী মা। তো নারদমুনি চিন্তা করলেন মাকে কিছু সান্ত্বনা দিয়ে যায় কৃষ্ণ কথা বলে। তখন নারদমুনি যখন এই মায়ের গৃহে গেলেন, তো যাওয়ার পরে তখন গিয়ে বসলেন, বসার পরে দেখলেন দুইটা সন্তান খেলাধুলা করতেছেন। তো এই মা যখন আসলেন, মাকে দেখা হওয়ার পরে সাথে সাথে বললেন এই যে দুইটা সন্তান দেখতেছি, দুইটা সন্তান কার? তো এই মা বললেন এই দুইটা সন্তান হচ্ছে আমার। নারদমুনি বলছেন যে না, আপনার তো ভগবান বলেছেন আপনার তো সন্তান হবে না। তো বলছে ভগবান যাই কিছু বলেন, এ নারদ আপনি কেন এই মিথ্যা কথা আমাকে বললেন যে ভগবান বলছেন আমার সন্তান হবে না? নারদমুনিকে উনি মানে দোষারোপ করতেছেন। নারদমুনি বললেন ঠিক আছে, আমি আপনার প্রশ্নের উত্তর করে দিচ্ছি, আমি আগে জিজ্ঞাসা করে আসি। নারদমুনি কি বললেন, সাথে সাথে বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে ভগবানকে বললেন, হে প্রভু, আপনি তো মানে সবসময় সত্যবাদী, আপনি তো সবসময় শুভ কথা বলেন, সত্যম সুন্দর শিবম, আপনি সবসময় সত্য কথা বলেন, আপনি সবসময় মঙ্গলময়। তাহলে আজ থেকে আপনাকে নাম দিছে মানে সত্য সুন্দর। ভগবান বলছেন আমার নাম তো আমার ভক্তরা আমাকে একটা নাম দিছে। বলেন ঠিক আছে, তাইলে আমি আজ থেকে আপনার নাম দিলাম, আপনি হচ্ছেন মিথ্যাবাদী। তো এইভাবে তখন ভগবান বললেন যে তুমি মিথ্যাবাদী যে দিচ্ছ, তুমি আমার কথা আগে শুনো। নারদমুনি বললেন, তখন ভগবান বললেন যে কি হয়েছে, তুমি আমাকে এইভাবে বলতেছ? তখন নারদমুনি বললেন, হে প্রভু, আপনি বললেন যে মানে ওই মায়ের আর এই পারত্বে কোনো সন্তান হবে না, তাহলে কিভাবে মায়ের যে দুইটা সন্তান হয়ে গেল?
তখন নারদ মুনি বললেন যে ঠিক আছে, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু এর আগে নারদ তুমি আমার কথা শোনো। আমার এই 2 দিন ধরে আমার মনে হচ্ছে যে আমি মনুষ্য শরীর মানে খাওয়ার জন্য আমি মানুষের শরীর খেতে চাই, মানুষের মাংস খেতে চাই। তখন নারদ মুনি বললেন, নারদ মুনি জানেন যে ভগবান তো এইগুলা মানে খায় না, বললেন না আমার ইচ্ছা হয়েছে তুমি আমাকে মনুষ্য শরীর এনে দাও। তখন নারদ মুনিকে একটা তালা দিলেন, একটা চুরি দিলেন, বলেন যে তুমি 7 দিনের মধ্যে তুমি আমার জন্য মানে মনুষ্য শরীর নিয়ে আসো। তো নারদ মুনি চতুর্দিকে যত সব পথে চতুর্দিকে গেছেন, বলছেন যে ভগবান বলছেন তিনি মনুষ্য শরীর তিনি বক্ষণ করবেন। তো কারো বিশ্বাস হয় না, কেউ আর মানে শরীর দেয় নাই। তো এইভাবে 7 দিন পরে নারদ মুনি যখন আসলেন ভগবানের কাছে, তখন ভগবান নারদ মুনি বলেন, হে প্রভু, আপনাকে কেউ তো আর মানে এই মনুষ্য শরীর তো আর দেয় নাই। তো নারদ মুনি বললেন, ভগবান বললেন, নারদ ঠিক আছে, কেউ তো, তুমি কোথায় গিয়ে তুমি এই মনুষ্য শরীর পাও না, ঠিক আছে তুমি ওই যে মানে যে সাধু ওই মাকে যে ওই বলছিল মানে তার যে 2টা সন্তান হবে, তুমি তার কাছে যাও, তুমি তার কাছে গিয়ে তিনি বলো যে আমি মনুষ্য শরীর চেয়েছি, মাংস চেয়েছি। তখন নারদ মুনি কি করলেন, ওই মুনির কাছে গেলেন, জটাধরি সাধুর কাছে গেলেন, গিয়ে বললেন যে ভগবান চেয়েছেন তিনি মনুষ্য শরীর আহার করার জন্য। তখন এইভাবে তখন বলছেন, তখন এই সাধু বললেন যে হে মুনিবর, আমি তো ভগবানকে দেখি নাই, ঠিক আছে ভগবান যেহেতু মনুষ্য শরীর চাচ্ছেন, আচ্ছা ঠিক আছে এই ভগবান আমার শরীরের মধ্যে মানে কোন অংশটা মানে খাবেন, আচ্ছা না এই অংশ তো ভগবানের কোন অংশটা মানে খাওয়ার ইচ্ছা হচ্ছে। তখন বললেন না ভগবান তো আমাকে এই কথা বলেন নাই। তো ঠিক আছে, তখন সাধু বললো যে ঠিক আছে আমার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা হচ্ছে, সবচেয়ে শরীরের মানুষের হচ্ছে এই হৃৎপিণ্ড, হৃদয়টা হচ্ছে গাড়ি। তখন এই সাধু বললেন ঠিক আছে আমার এই হৃৎপিণ্ডটা, সাধু কি করলেন এই হৃৎপিণ্ডটা দিয়ে দিলেন এই তালার মধ্যে, আর নারদ মুনি পরে এনে তিনি ভগবানকে দিলেন। তখন ভগবান বললেন, হে নারদ, এই যে সাধু তোমাকে এই হৃৎপিণ্ডটা দিয়ে দিল, তুমি মনুষ্য শরীর আর কোথায় পাও না 7 দিন, তোমার শরীরটা কিন্তু তুমি তো আমাকে দিতে পারতে, তুমি কেন এত দূরে গেলে। তখন এইভাবে তখন ভগবান বললেন, হে নারদ, আমার যে ভক্ত, আমার এই ভক্তির যে মনোভাব, তখন না ভগবান বললেন, অহং ভক্ত প্রাদীন হি স্বতন্ত্রৈব দ্বিজ, সাধু বীর গ্রস্ত হৃদয় ভক্তরি ভক্ত জনপ্রিয়। বলে হে নারদ, আমি হচ্ছি, তিনি কথাটা ভগবান দুর্বাসা মুনিকে বলছিলেন যে আমি হচ্ছি ভক্তের অধীন, আমার কোনো স্বতন্ত্রতা নেই। ভগবান বলছেন আমার কোনো স্বতন্ত্রতা নেই ভক্তের কাছে, আমার শুদ্ধ ভক্ত সর্বোত্তভাবে সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত, আমি তাদের হৃদয়ে বাস করি। আমার ভক্তের কি কথা, আমার ভক্ত জনয় প্রিয়, ভক্ত জনয় প্রিয়, আমার ভক্তের কি কথা, আমার ভক্তের ভক্ত যে হচ্ছে আমার অত্যন্ত প্রিয়। তো এই যে স্তর, এই যে সাধুর যে মনোভাব, এই স্তরে যদি পৌঁছিতে হয় তাইলে আমাদের কি করতে হবে, এই ধরনের সময় প্রশ্ন করেছিলেন শ্রীমদ ভাগবতের মানে 5ম স্কন্ধ আছে জড়ভরত, রাজা রুহগ্রহণ যখন মানে এই মহাভাগবত জড়ভরতকে প্রশ্ন করেছিলেন, আপনি এই মহাভাগবতের স্তর কিভাবে প্রাপ্ত হলেন। তখন বলেছিলেন রুহগণে তপস্য ন জাতি, বলছেন কঠোর তপস্যার দ্বারা, এই কঠোর তপস্যার দ্বারা মানে ভগবানকে মানে হৃদয়ঙ্গম করা যায় না, এই পরম তত্ত্ব মানে জানা যায় না। ন চেজয়া মানে কঠোর ভাবে না, আদর্শ ভাবে যদি ভগবানের বিগ্রহের যদি কেউ পূজা পাবন করে, পূজা যদি করে বিগ্রহের পূজা করে, ন চিদয়া নিঃশ্বাস 2-4 মিনিটের মধ্যে বলছে ন চিদয়া, এই আদর্শ পূজার দ্বারা ভগবানকে লাভ করা যায় না। তাহলে কি ন নির্বাপনাথ, কেউ যদি মানে কি করে সমস্ত ব্রাহ্মস্থ জীবন, সমস্ত সন্ন্যাস জীবন যদি 100% যদি কেউ পালন করে আদর্শভাবে, তারপরে গৃহাদক বা কেউ যদি গৃহস্থ জীবন যদি মানে আদর্শ 100 ভাবে যদি সঠিকভাবে পালন করে, তারপরে বলছে কি ন ছন্দসা, কেউ যদি ব্রহ্মচর্য জীবন যদি বা বৈদিক শাস্ত্র যদি অধ্যয়ন করে আদর্শ ভাবে, বলছে তাতে হবে না কি নৈভ জলাগ্নি সূর্যয়, কেউ যদি প্রচন্ড রৌদ্রের মধ্যে যদি তপস্যা করে, কেউ যদি জলের মধ্যে মাঘ মাসে ঠান্ডা জলের মধ্যে নামে যদি তপস্যা করে,
সূর্যের মধ্যে অগ্নির মধ্যে যদি তপস্যা করে, বলছে তারপর কি হবে লাভ হবে কেন? বিনা মহৎ পাদ রজ অভিষেকম, যদি বৈষ্ণবের পদধূলির দ্বারা যদি অভিষিক্ত যদি না হয়, স্নান যদি না করে, বৈষ্ণবেরও মাদন বলছেন কি বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তি রসাস্বাদন মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ। তাই আমরা যদি এই ভক্তি জগতে যদি প্রবেশ করতে পারি, সেই স্তরে যদি যাই, তাহলে বৈষ্ণবের পদ রেণু, এই চরণের রেণু যখন আমাদের মস্তকে ভূষণ হবে, তখন আমরা এই স্তর প্রাপ্ত হতে পারি। তাই আমার এই কাহিনীর মাধ্যমে হচ্ছে, আমি কাহিনী বলতে চাই না, কিন্তু প্রসঙ্গক্রমে যদি কাহিনী না বলি, এই ফিলসফি কথাগুলা থিওরিক্যাল মানে বললে গুলা বুঝতে পারে না, প্র্যাকটিক্যাল। এর জন্য আমি প্র্যাকটিক্যাল কথাগুলা বললাম যে ভগবান তা দিতে পারে না, সাধু তা দিতে পারে। সাধু কি পারে? সাধু সঙ্গ হইলে কৃষ্ণ ভক্তি লাভ হয়, আর ভক্তির মাধ্যমে ভগবানের দামে লাভ করা যায়। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইসব কথাগুলো মানে ধীর স্থির ভাবে মানে আলোচনা করতে হয়, এই দ্রুত ভাবে মানে আলোচনা করে না। এগুলা রস, এটা ভাবেরও বিষয় আছে, এর জন্য এগুলা ধীর স্থির ভাবে আলোচনার সময়। হরে কৃষ্ণ। তো এখন আমাদের